আর একটা প্রশ্ন এখানে উঠে আসছে যে ঈদে মিলাদুন নবী, আমি 2 মিনিট কথা বলছি। হ্যাঁ, আসলে ঈদে মিলাদুন নবী, আমি গত 2 দিন আগে তাহিরুল কাদিরের একটি বই রয়েছে মিলাদুন নবী, 831 পৃষ্ঠা লেখা। আমি এই বইটির জবাব দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত সুন্নি কোনো ভাইরা উত্তর দিতে পারেন নাই। বড় কথা হলো ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদ আমাদেরকে দিয়েছেন এটা আমাদের জন্য ঈদ। মুস্তান্নাফে আব্দুর রাজ্জাকের 7853 নম্বর হাদিস, রাসূল বলেছেন লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়া লা তাত্তাখিযু ইয়ামা ঈদান, আমি তোমাদের জন্য বছর হিসেবে ঈদ দিয়েছি এবং তোমাদের জন্য দিন হিসেবে ঈদ দিয়েছি। বছর হিসেবে 2টা ঈদ পেয়েছি আর দিন হিসেবে আমরা ঈদ পেয়েছি হলো জুমার দিনকে, এর বাইরে আমরা কোনো ঈদ পালন করি নাই। আমরা যদি মুসলিম শরীফ দেখি 1172 নম্বর হাদিস, যে রাসূল ঈদের জন্য কি করেছেন, তার রাসূল সোমবার দিন কেন রোজা রাখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন আমি রোজা রেখেছি, উলিদতু, আমি এই দিন জন্মগ্রহণ করেছি। আর কি হয়েছে যে উনজিলা ফি, আমার উপর আল্লাহর ওহী অবতীর্ণ হয়েছে। আর শামাইলে তিরমিজিতে হাদিস রয়েছে 947 নম্বর, সোম এবং বৃহস্পতিবার তুরজুল আমাল, আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে দেখেন। এই 3টি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি ওই দিন রোজা রেখেছেন। কিন্তু এখন যদি বলি যে সোমবার দিন রাসূলের জন্মদিন, তাহলে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব। তো বছরে তো 55টা সোমবার হয়, তো 55টা ঈদে মিলাদুন্নবী গেল কোথায়? তারপরে তারা কোরআনের আয়াত কাদিয়ানির মতো অপব্যাখ্যা করে, মুনকিরিনে হাদিসের মতো অপব্যাখ্যা করে। তারা বলে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দস্তরখানা আসছেন, মাইদা আসার পরে ওকুন লানা ঈদা, এটা আমাদের জন্য ঈদ হয়ে গেছে। এই যে ঈদ পাইছি, আর ঈসা আলাইহিস সালামের কাছে দস্তরখানা আসছে সকালে এবং সন্ধ্যায়, এবং সেটা প্রতিদিন আসছে। তো তুমি প্রতিদিন ঈদে মিলাদুন্নবী পালন করো না কেন? বছরে একদিন ঈদে পালন না। আমি কান খাড়া করে সাংবাদিক ভাইদেরকে বলি, নীল আকাশের নিচে জমিনের উপরে 500 হিজরি পর্যন্ত শিয়াদের আগে এই ঈদে মিলাদুন্নবী নামের কোনো অস্তিত্ব ছিল না। আলাউদ্দিন জিহাদিকে খবর দিন, শহীদুল্লাহ বাহাদুরকে খবর দিন, এনায়েতুল্লাহ আব্বাসীকে খবর দিন। রাসূল থেকে, সাহাবী থেকে, তাবেঈ থেকে, তাবেঈ থেকে, খায়রুল কোরআন থেকে একটা দলিল কোরআন সুন্নাহর উপর নাই। আমরা উসকা সওয়াল কা বরদস্তা জবাব দিয়া আমরা এই প্রশ্নের যুগোপযুক্ত উত্তর দিয়েছি তাদেরকে, আজ পর্যন্ত উত্তর তারা দিতে পারে নাই। এখন গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সহ গোল হারিয়ে বলছেন যে আল্লাহর রাসূলকে ভালোবাসতে আমাদের কোনো দলিল লাগে না। ভাই সব আমাদের দলিল লাগে। রাসূলকে ভালোবাসে ঈসা নবীর অনুসারীরা তাকে আল্লাহর বেটা বলেছে, মারিয়াম আল্লাহর বউ বলেছে। আমাদের দলিল দিয়ে আমল করতে হবে, যেহেতু আল্লাহ সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলেছে তোমরা যা কিছু করবে পারলে দলিল নিয়ে আসো। এজন্য আমাদের দলিল আমাদের দিন, আল ইসনাদু মিনাদ দিন, সনদ হলো দ্বীনের অংশ। সুতরাং যার সনদ নাই, সনদ ছাড়া সন্তানের যেমন কোনো পরিচয় নাই, সনদ ছাড়া বাড়ির যেমন কোনো পরিচয় নাই, সনদ ছাড়া গাড়ির যেমন কোনো পরিচয় নাই, সনদ ছাড়া কোনো দলিলের কোনো প্রয়োজন নাই। আমরা এইরকম বেদলিলিক মানি না। আমরা রাসূলকে ভালোবাসবো 24 ঘন্টা 1440 মিনিট প্রতিদিন, প্রতি রাত্র, একদিনের জন্য না। সুতরাং এই বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।